नमस्कार बंधुरा आमार चैनेलेर आरो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आपनारा अनेकेई बाटा माछ सर्षे बाटा दिए किंबा पेঁয়াজ दिए झाल खेये थाकबेन, तबे एइभावे आलू बेगुन दिए बाटा माछेर झोल खेते एतटाई सुंदर हय ता आपनारा आमार रेसिपि फलो करे बाड़ीते बानालेई बुझते पारबेन। तो चलुन नतून एई धरनेर रेसिपिटा आपनादेर संगे झटपट शेयार करे फेली। देखुन बाटा माछेर झाल बानानोर जन्य बाटा माछ निয়েছি धुए और निয়েছি आलू और बेगुन। जेहेतु आलू और बेगुन दिए झालटा बानाबो प्रथमे माछगुलोके आमी भेजे नेब। माछगुलो आगे थेकेई आमी नुन हलुद मेखे रेखेছিলাম। तेल गरम हलेই तबे माछगुलो कड़ाइते दिए उल्टे पाल्टे आमी भेजे नेब। बाटा माछ छाड़ाओ এই মানে রান্নাটা আপনারা ছোট ছোট চারাপোনা মাছ দিয়েও করতে পারেন কিংবা পার্শে মাছ দিয়েও খেতে অনেক বেশি সুন্দর লাগে প্রত্যেক কটা মাছ দিয়ে রেসিপিটা। তো দেখো মাছগুলোকে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখো মাছগুলো দু পিঠ বেশ সুন্দর করে ভেজে নেব। এক পিঠ হলেই তবেই অপর পিঠ উল্টাবো, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু মাছগুলো এমনিতেই ছোট আবার ভীষণ নরম, তাই জন্যই। তো দেখো এক পিঠ সুন্দর করে হয়ে গেলে তবেই আমি অপর পিঠ উল্টে উল্টে নিচ্ছি। আর খুব একটা বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এবার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা মাছ তুলে নেব আর এই তেলেই বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এখানে আমি নিয়েছি প্রায় 300 থেকে 400 গ্রাম মাছ। দেখো মাছগুলো সবগুলো তেল থেকে দিয়ে বাদবাকি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি সরষের তেল। তেলের মধ্যে দিলাম হাফ চা চামচ মতন কালো জিরে আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটায় সরষের তেল পুরোটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি মাছ ভাজতে সাদা তেল ব্যবহার করলেও রান্নায় কিন্তু সরষের তেল দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কাটা হাফ মিনিট মতন নেড়ে ছেড়ে এর মধ্যে দিলাম টমেটো। টমেটোটা খুব বেশি নেড়ে চেড়ে নরম করার দরকার নেই, কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন। 2টো আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি ছোট টুকরো করে কেটে। অল্প একটু নুন হলুদ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে আলু বেগুনগুলো ভাজাও হয়ে যাবে আর সুন্দরভাবে কষানোও হয়ে যাবে মশলার সঙ্গে। এদিকে আরও কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, জল দিয়ে মিক্সড করব। নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। দেখো প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখো বুঝতেই পারছো দেখে সুন্দর করে সবজিগুলো একদম মশলার সঙ্গে মিশে গেছে, টমেটোটাও গলে গেছে আর টমেটোটা গলে গিয়ে একদম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জলে গুলে রাখা মশলাটা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চারদিক দিয়ে তেল তেল বেরোয়। আলুও সুসেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। দেখো চারদিক দিয়ে হালকা তেল তেল বেরোতে শুরু করেছে। সুন্দর করে তেল তেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব আমি ওই ছোট বাটির 3 বাটি মতন জল। জল একটু বেশি দেব, কেন কি আলু বেগুন মাছ অনেকটাই ঝোল টেনে নেবে ঠান্ডা হলে, তাই জন্য। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখো ঝোলটা হালকা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা বাটা মাছগুলো। মাছগুলোর সঙ্গে ঝোলটা আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। খুব বেশি সময় রান্না হতে দেওয়ার দরকার নেই, ওই মাছের মধ্যে ঝোলটুকু ঢুকতে যতটুকু সময় লাগে। দেখো প্রায় 3-4 মিনিট পর ঢাকাটা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর নুন ঝালও একদম সুন্দর হয়েছে। যদি কম থাকে তাহলে মশলা কষানোর সময় নুন ঝাল মিশিয়ে নিতে পারেন। দেখো রান্না একদম কমপ্লিট, ঝোলও বেশ অনেকটাই কমে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে বাটা মাছের একদম অন্য রকম একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল। আর রেসিপিটা ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।